জয় গুরু। পম্পার কথামেলা চ্যানেলে সকলকে স্বাগত। পরম দয়াল পরম ব্রহ্মা শ্রী ঠাকুর জগজ্জননী শ্রী বর্মা, পরম পূজ্যপদ বরদা, পরম পূজ্যপদ আচার্যদেব, পূজনীয় অবিন্দাদা তৎসহ ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেকের চরণে প্রণাম। আজ আমি সত্যানুসরণের একটি অমূল্য বাণী নিজের ভাবধারা যতটুকু অবগাহন করতে পেরেছি সেটুকুকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আমি কোনো বক্তা নই, নিছকে যাজন কার্য চালানোর প্রয়াস মাত্র। সেক্ষেত্রে ভুল ত্রুটিগুলি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে লড়াই করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ার এক জাতীয় বাদুড়। ইহারা নির্বিবাদে ঘুমন্ত জীবজন্তুর রক্ত শোষণ করিয়া থাকে। স্মরণ করো তুমি পরমপিতার সন্তান, আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। সত্যি ভাবা যায় না এমন অমূল্য বাণী দয়াল আমাদের জন্য দিয়ে গেছে। কাম, ক্রোধ, মদ, মোহ, লোভ, মায়া, ঐশ্বর্য এমনই ষড়রিপুর বন্ধনে আমরা আবদ্ধ। কিন্তু এই ষড়রিপুই আমাদের দুর্বল করে রেখেছে। ঠাকুর বলেছেন দুর্বলতার বিরুদ্ধে লড়াই করতে। আর আমরা যাতে এই দুর্বলতার বিরুদ্ধে লড়াই করতে পারি তাই ঠাকুর আমাদের সত্যানুসরণের মাধ্যমে অমূল্য বাণীগুলি দিয়ে গেছেন। অমৃতের ভাণ্ডার নিয়ে অকুলরে কুল দিতে, ভবনদী পার করিতে তিনি সত্যানুসরণের মতো একটি গ্রন্থের মাধ্যমে আমাদের চলন বলন পরিবর্তন করতে ধরাধামে মানবরূপে জন্ম নিলেন। কি এই দুর্বলতা? কেন এই দুর্বলতা? দুর্বলতার পরম বন্ধু হচ্ছে একটি শব্দ। শব্দটি হলো না, অর্থাৎ পারি না। এই পারি নাটাকে যদি আমরা পারিতে পরিবর্তন করতে পারি তবেই আমাদের দুর্বলতার বিরুদ্ধে লড়াই করা যাবে। আমি বা আপনি আমাদের আপনার জন মারা গেলে কাঁদি, কিন্তু একবার ভাবুন তো আমি বা আপনি কেন কাঁদে বা কেন কাঁদছেন? আপনি কাঁদছেন হয় মায়া, না হয় মোহ। মায়া অর্থাৎ মায়াময় জীব, মায়ার বন্ধনে আবদ্ধ থাকি। তাই আমরা আমার আপনার জন ভাবি বলে কান্না করি। আর কখনো কাঁদে মোহ অর্থাৎ স্বার্থ, কারণ মায়ার সাথে স্বার্থ জড়িয়ে থাকে। হয়তো ভাবি আসে বেঁচে থাকলে আমার এত রোজগার হতো, এত উপকার হতো, এগুলিকে ভেবে। কিন্তু একবারও ভাবি না যার জন্য কাঁদি সে আমার কেউ নন। আমার আপনার যে জন সে আমার পরম দয়াল, বাকি সব তার। আবার অনেক সময় হয় আমার পিতা বা কোনো আত্মীয় গরিব, তখন পরিচয় দিতে গেলে লজ্জা লাগে। এগুলিও দুর্বলতা। তাহলে আমরা দুর্বলতার বিরুদ্ধে কেন লড়তে পারি না? কারণ আমাদের বৃত্তি নিশাগুলি এতই বেশি যে অকাজ কুকাজ করে সময় কাটায়। কিন্তু অমৃতের মতো বাণীময় গ্রন্থে কি লুকায়িত আছে তা জানতে চাই না। আর তাই অমৃতের মধুরস পান করার সৌভাগ্য সবার হয় না। ভাবুন তো একবার, এই একটি বাণীতে কত কি লুকায়িত আছে। আরে আমরা কেন দুর্বল হব? আমাদের সাথে পরম পিতা আছেন, সব দায় দায়িত্ব রক্ষণাবেক্ষণের ভার নিয়েছেন তিনি, যিনি কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তার ধর্মরাজ্যে যদি একটি বার প্রবেশ করতে পারি তবে দুর্বলতা কোথায়?
দেখুন না একবার, তার উপর ভরসা করে তিনি রক্ষক, যেমন চালাবে তেমন চলবো। কি নেবে? সুখ নেবে, সম্পদ নেবে, নিক নিক না, সব ছিনিয়ে নিক, তারই তো সব। কিন্তু এই দুঃখটা আমাকে দিক, কারণ দুঃখটা একদম আমার নিজের। এই দুঃখটা আমার থাকলেই আমি তার হয়ে উঠতে পারবো। এখানে একটি বিষয় উল্লেখ্য, পরম পূজ্যপাদ শ্রী বরদা বলতেন, তোমাদের দুঃখটা আমাকে দাও। বর্তমানে পূজ্যপাদ আচার্যদেব বলেন, মানুষ দুঃখে থাক, তাহলে ঠাকুর ঠাকুর করবে, আর তখনই পরম পিতা তার কোলে টেনে নেবেন, চরণে স্থান দেবেন। আসুন না আমরা তার চরণে সব সুপে দিই আর বলি, দয়াল আমায় সুখ যদি দাও তবে তোমারে ভালোবাসার সুখ দাও, অর্থ যদি দাও তোমারে সপিবার মতো মন দাও, দুঃখ যদি দাও সেটাকে একদম আমার করে নিয়ে সইবার ক্ষমতা দাও। আর এটাকে আমার করে নিতে হবে, তাহলে দেখবেন কারো কথাতে আপনার রাগ হচ্ছে না, আর কর্ম করলে, পরিশ্রম করলে অর্থের অভাবও হচ্ছে না, আর প্রিয়জনের বিরহে মায়া কান্নাও আসছে না। কান্না আসবে তাকে ভালোবাসতে না পারার জন্য, তাকে দিতে না পারার জন্য। তখনই প্রকৃত দুর্বলতার বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো। কিন্তু আমরা না বুঝেও বোঝার চেষ্টা করি না, শুধু চাই আর চাই, আর আমার করে যাই। ঐশ্বর্যের অহংকারে ভোরের ম্লান আলোকে উঠে ইষ্টভীতি করার কথা ভুলে যাই, আর আমায় সে বশবতী হয়ে ওঠে। আমার ঘুম ভাঙে না, আমি করতে পারি না, কিন্তু ভাবি না, কেন করব না? আমিটা তো আমি নই, সেজন চাইছে করাতে, বীরতি নেশা আমাকে বাধা দিচ্ছে। এমন ভাবতে পারলেই পারবো, কেউ যদি 16 আনা পারে আমি তো 2 আনা পারবো, আর 2 আনা পারতে 16 আনা হয়ে যাবে। তিনি করিয়ে নেবেন, কারণ ওই যে বললাম, দুঃখ কষ্ট সব আমার। আমি এটাকে যেভাবে খেলাবো সে সেইভাবে খেলবে, আর তাতেই কেউ পাবে ঈশ্বর পথ, কেউ পাবে বৃত্তি প্রবৃত্তির দাসত্বের পথ। তাই ভাবনাটা নিজেকে ভাবতে হবে, মনকে বশীভূত করে কোন পথকে আমি বেছে নেব। মনটাকে বেরিয়ে পড়াতে পারলেই সফল হওয়া যাবে। তাই আর দুর্বলতা নয়, আমরা এবারে সবল হওয়ার লড়াইয়ে লেগে পড়ব, আর সেটাকে সংসারের থেকেই অভ্যস্ত করতে হবে। আর তখন দুর্বলতার বিরুদ্ধে লড়াই করে ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মাবে। সেদিন সত্যানুসরণের একটি বাণীর সার্থকতা পাবে। একটি বাণী থেকে যদি এতটা হয়ে ওঠা যায়, তবে এত বাণী পড়লে কি হতে পারে। তাই পরম পিতার চরণতল হোক না যত দূর, লড়ব মোরা গড়ব পথ, তার দয়ায় হবই হব ভয়পুর। জয় গুরু। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর পরবর্তী ভিডিওগুলি যেন অনায়াসে আপনাদের কাছে পৌঁছে যায়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।